মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। মুসলমানের সাউন্ড যখন ডাউন হয় তখন টাকলা মুরাদ আর কাউয়া কাদের আর মুমতাজ ভাবিও চিল্লেন। আর মুসলমানের কণ্ঠে যদি আওয়াজ বলিষ্ঠ হয়, গৌর গোবিন্দর দোসর শেখ হাসিনার মতো স্বৈরাচার দুপুরের ভাত খাওয়ারও টাইম হয় না। অতএব যতক্ষণ আছেন একটু তাজা থাকা যাবে না ইনশাআল্লাহ। শাহজালালের মতো আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার খুব ভালো করেই মনে আছে, এখান থেকে 4 বছর আগে আমি তখন বাংলাদেশের নিষিদ্ধ 19 জন বক্তার মধ্যে আমি 14 নম্বর। আপনাদের নাগরপুরে কোথায় যেন আমার একটা প্রোগ্রাম ছিল। আমি আপনাদের এই থানার পাশ থেকে আমি ফিরে গেছি। আপনাদের সেই সময়ের ওসি সাহেব আমাকে এলাকায় ঢুকতে দেননি। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। তবে এতটুকু সুস্পষ্ট ভাবে বলা যায়, আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদারও কে? তো আল্লাহ যেটাকে হেফাজত করবেন পৃথিবীর কেউ সেটাকে বন্ধ করা সম্ভব? তো সেই কোরআন ওয়ালারা 47-এর আগেও ছিল, 47-এর পরেও ছিল, 57-এর আগেও ছিল, পরেও ছিল, 71-এর আগেও ছিল, পরেও ছিল, 13 সালের আগেও ছিল, পরেও ছিল, 24-এর আগেও সেই আলেমরা ছিল, আজ পর্যন্ত সেই আলেমরা আছে। মাঝখানে স্বৈরাচাররা ধূলিসাৎ হয়ে গেছে। ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব না। আজকে যারা আমাদের বাংলাদেশের সংস্কার করার জন্য রাষ্ট্র সংস্কারে আসছেন, তারাও ভাবছেন সেই অতীতের ইসলাম বিদ্বেষীদের প্রেতাত্মা হিসেবে তারাও মাঝে মধ্যে এই ফিকির করছেন যে বাংলাদেশ থেকে তারা ইসলামকে উঠিয়ে দিবে। এজন্য তারা সরাসরি বলে না, তারা নারীবাদীদেরকে লেলিয়ে দিয়েছে। এই কিছুদিন আগে হেফাজতের পক্ষ থেকে নারীদেরকে যারা, পতিতাদেরকে যারা সমান অধিকার এবং তাদের শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথা বলল, এদের ব্যাপারে কিছু লোক বলল যে তারা বেশ্যা। আমাদের বাংলাদেশের নারীবাদীদের ব্যাস লেগে গেল যে মহিলাদেরকে বেশ্যা বলতো। কিন্তু আজকে দেখলাম সেই নারীবাদীদের চালাচামুন্ডারা ঘোষণা করছে আমরা সবাই বেশ্যা, নিতে চাই হিস্সা। কথা বলেন, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা। মানে তারাই নিজেরা এখন নিজেদেরকে বেশ্যা বলে দাবি করছে। আমরাও তো বলি যে যারা এখন বেশ্যা দাবি করে, আলেমরা আগেও জানতেন যে এরা বেশ্যা। তারা নারীবাদীদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। তারা বুঝাতে চাচ্ছে যেই প্রতিবেদনটা তারা জমা দিয়েছে, প্রতিবেদনের মধ্যে তারা 10 থেকে 12টা পয়েন্ট এমন নিয়ে এসেছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই। আমি এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে আমি বিদায় নেব। আগে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমরা যারা বাংলাদেশে বসবাস করি 53 বছর, আমরা রাষ্ট্র সংস্কারে আমরা ভেবেছিলাম যে এই সরকার যদি যায়, আরেক সরকার যদি আসে, রাষ্ট্রটা সুন্দর করে সংস্কার হবে। ওই সরকার যখন ক্ষমতায় আসছে, তারাও দুর্নীতিবাজ, তারাও চোর, তারাও চিটিংবাজ, দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকাতো। তখন আবার আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি যে না, ভেবেছিলাম এই সরকার দ্বারা আমাদের রাষ্ট্র সুন্দর হবে, কিন্তু দেখি এই সরকার আগের সরকারের চেয়ে আরো খারাপ। নে এবার আন্দোলন কর, আবার একে নামা। ওই সরকারকেও নামালাম, পরে আরেক সরকার আসলো, সেই সরকারকেও নামালাম। এভাবে করে 53টা বছর আমার বাংলাদেশের মানুষ একটার পর একটা সরকারের পরিবর্তন ঘটিয়েছে, একটার পর একটা নেতার পরিবর্তন ঘটিয়েছে। 53 বছর চলে গেছে, আজ পর্যন্ত আমার বাংলাদেশের মানুষের কপালে শান্তির বার্তাকেও এনে দিতে পারে নাই। অথচ প্রত্যেকটা সরকারের প্রধান যারা ছিলেন, যখন তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করতেন, তারাই আমাদেরকে বলতেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রকে একটু সুন্দর করে সংস্কার করে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, লুটতরাজ থাকবে না। তারা সুন্দর সুন্দর কথা বলে ক্ষমতার মসনদে আসার পর যারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চেয়েছিল, আমরাই দেখেছি তারাই দুর্নীতিতে সেঞ্চুরি করেছে, তারাই দেশে বিদেশে বড় বড় গাড়ি বাড়ি অট্টালিকা হাঁকিয়েছে। তাদের মাধ্যমে এই দেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, শুধুমাত্র তাদের ভাগ্যের পরিবর্তন করে তারা দেশে বিদেশে বড় বড় বাড়ি অট্টালিকা করে কোটি কোটি সহস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হয়েছে। এই দেশের মানুষের কপালে তারা শান্তি এনে দিতে পারেনি। অতীতের 53 বছরে কোনো সরকার পারেনি। আজও পর্যন্ত, এখনো পর্যন্ত যেই সরকার আমার বাংলাদেশে আছে, ওরা একই ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছেন। ওরাও বলছেন
আমরা আর কিছুদিন থাকি, দেশকে সংস্কার করে যায়, এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও এই জাতির সাথে প্রতারণা। অতীতের সরকাররা যেমন দেশকে সংস্কার করতে পারে নাই, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারে নাই, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ গঠন করতে পারেনি, এই সরকারও ভাবছেন যে তারা সংস্কার করে দিবেন। আই ক্যান চ্যালেঞ্জ, লিখে রাখেন, কোটিবার আমি শপথ করে কসম করে বলতে পারি, ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস যদি আসে, এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। আরে 53 বছরে এই দেশ সংস্কার হয়নি, সুন্দরভাবে আলোকিত সমাজ গঠন হয়নি, এই রাষ্ট্র ব্যবস্থা এই সরকার দিয়েও হবে না। শুধুমাত্র একটাই কারণ, এরা নেতার পরিবর্তন চায়, আর ফজলুল করিম মরহুম পীর সাহেবরা নীতির পরিবর্তন চায়। নেতার পরিবর্তন দিয়ে আজ পর্যন্ত 53 বছরে দেশকে সংস্কার করা সম্ভব হয়নি। যেহেতু আপনাদের বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া নেতার পর নেতার পরিবর্তন হয়েছে, একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, আপনাদের মাধ্যমে দেশ সংস্কার হয়নি। তো আপনারাই তো বলেন টুপিওয়ালারা কি বুঝে, তো আজকে থেকে একটু সিদ্ধান্ত নেন না। আপনাদের মাথায় একেবারে স্টেডিয়ামের মতো খালি মাথাওয়ালা বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া 53 বছর তো কিচ্ছু হয়নি। ওই টুপিওয়ালা মরহুম পীর সাহেবের ওই স্লোগানটা একটু আনেন, নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। যদি আমার বাংলাদেশের প্রতিটা সেক্টরে ডক্টর ইউনূসরা বলছেন যে আমরা দেশকে সংস্কার করব, লিখে রাখো, আমরা যখন সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যখন কারাগারে যেতাম, কারাগারের ওপরে লেখা থাকতো, আমি তো 2 বার গ্রেফতার হয়েছি, কারাগারের ওপরে লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আজ পর্যন্ত আপনি বলেন তো এমন কেউ আছেন যে কারাগার থেকে কোনো একজন মানুষ ফিরে এসে সে আলোর পথে ফিরে এসেছে? আজ পর্যন্ত তো আমি কোনো মানুষ পাই নাই। বরং যারা মুরগি চুরি করে আগে কারাগারে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করছে। আজ পর্যন্ত কারাগার কোনো মানুষকে আলোর পথ দিতে পারে নাই। তবে আমি এটা শত শত হাজার হাজার প্রমাণ দিতে পারবো। তোমার যে সমাজ ব্যবস্থা, যে আদালতের ব্যবস্থা, তোমার যে রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের কোনো মানুষকে, চোরকে ভালো করতে পারে নাই, ডাকাতকে ভালো করতে পারে নাই, ধর্ষককে ধর্ষণ মুক্ত করতে পারে নাই। সেই সমাজ ব্যবস্থা দিয়া এই আলোকিত সমাজ গঠন হবে না। তবে আমি কোটি কোটি প্রমাণ দিতে পারবো, বড় বড় চোর, বড় বড় সন্ত্রাস চরমোনায় গিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, তাবলীগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আলোকিত একটা সমাজ, সংস্কারমূলক একটা সমাজ গঠন করতে পারে একমাত্র মোল্লা। এটা আমার কথা নয়। আপনারা তো ভাবতেছেন যে হুজুর এই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন তাদের প্রণীত এই আইন কানুন দিয়ে দেশটা সুন্দরভাবে সংস্কার হয়ে যাবে, দেশটা সুন্দরভাবে চলবে। অথচ আল্লাহ আমার কি বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেছেন, শোনো, আমার কোরআনের আইন থেকে যদি, জিকরুন মানে শুধু আল্লাহ জিকির করা নয়, কোরআনে কারীমের আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়ামান আরাদা আন যিকরি আয়াতের অসংখ্য তাফসীর আসছে যে আল্লাহ পাকের আওয়ামেরকে ইমতিসাল করা, নওয়াহি থেকে ইজতিনাব করা, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর নিষিদ্ধ বিষয়কে দূরীভূত করা। যদি কোনো ব্যক্তি এই কাজটা না করে, আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমার ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন দিয়া ব্যক্তি জীবন না চালাও, তোমার ব্যক্তি জীবনটা অনেক উন্নত হতে পারে, কিন্তু ব্যক্তি জীবনটা অশান্ত জীবন হবে। তোমার পারিবারিক জীবন ব্যবস্থায় যদি ইসলামের আইন যদি বাস্তবায়ন না করো, তোমার পারিবারিক সমাজ বা পারিবারিক অবস্থা হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে, কিন্তু এই সম্প্রদায়ে ওই পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহর ওয়াদা, তোমার যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন থাকবে না, কোরআনের আইন থাকবে না। হ্যাঁ, দেশের নাম কমাই এবং আলোকিত সমাজ ব্যবস্থা হতে পারে না। আচ্ছা, আমরা যারা এখানে আসছি, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা মুসলমান কে কে হাত তুলে? সবাই তো মুসলমান, হাত নামান। 100% মুসলমান কে কে হাত তুলে? 100%, 100% মুসলমান হাত তোলেন। আচ্ছা, একটু থামেন। এখানে অনেকে হাত তুলেছেন যে আমি 100%, 100% মুসলমান, কিন্তু আমি কিন্তু হাত তুলি নাই, কারণ আমি জানি আমি 100% মুসলমান হতে পারি না। মুসলমান মানে কি বুঝেন? যারা আপনারা ইসলামী আইন বাদ দিয়া, ইসলামী রাজনীতি বাদ দিয়া
গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্রের দিকে যারা দৌড়াচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাই 53 বছর চলে গেছে বাংলার জমিন থেকে, একটার পর একটা আলেমদের দুনিয়া ত্যাগ হয়ে গেছে, বড় বড় পীর মাশায়েখ দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি 100% ইসলাম পালন করে আজ পর্যন্ত বাংলাদেশের কোন পীর বুজুর্গ আজ পর্যন্ত মৃত্যুবরণ করতে পারেননি। কারণ আমার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে চাপিয়ে দেওয়া হয়েছে বেঈমানদের বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই 4টা তন্ত্রই কুফরি তন্ত্র। আমার বাংলাদেশে 90% মুসলমানের শরীর রক্ত ত্যাগ করে যেই বাংলাদেশটা স্বাধীন হলো, সেই রক্তের উপরে পাড়া দিয়ে যারা বাংলাদেশের সংবিধানে ইসলামতন্ত্র বাদ দিয়ে বেঈমানদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ জায়গা দিয়ে ইসলামকে বাদ দিয়েছে, তারা বাংলাদেশের 90% মুক্তিযোদ্ধা মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করেছে। তারা আমাদের উপরে তারা আমাদের উপর এটা বোঝা চাপিয়ে দিয়েছে যে মানব রচিত আইন দিয়ে তোমাদের রাষ্ট্র সুন্দরভাবে চলবে। কিন্তু আল্লাহর ওয়াদা তো ইসলামের বাহিরে কোনোদিন শান্তিময় রাষ্ট্র গঠন হতে পারে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আমরা 100% মুসলমান আজও হতে পারি নাই। কেন? যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর বড় বড় আলেম আছে বাংলাদেশে, বড় বড় পীর মাশায়েখ আছে বাংলাদেশে, তারাও কি 100% মুসলমান নয়? আমি এটা বলবো না যে 100% মুসলমান নন, কিন্তু আমি এটা বলতে পারি যে তারা 100% ইসলাম মানার সুযোগ পাচ্ছেন না। কেন? ইসলাম মানেই তো শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, ইসলাম মানেই তো শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম মানেই তো শুধু পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের মাদ্রাসায় গিয়া নামাজ আর হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ হওয়া, এটাই তো ইসলামের সীমাবদ্ধতা নয়। আরে চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার সঙ্গে সার আইন আছে, ওটাও যে একটা ইসলাম। এই গত কয়েক মাস চলে গেল, 1 মাস প্রায় চলে গেছে, মাগুরার আসিয়া ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল। তার কবরে তার লাশটা পচে গিয়ে তার কবর থেকে ঘাস উঠেছে। আজও পর্যন্ত তার ধর্ষকদের বিচার হয়নি, আজও পর্যন্ত তার ধর্ষকরা দুনিয়াতে বেঁচে আছে। ইসলামের আইন যদি থাকতো, আমরা যদি 100% ইসলাম মানতে পারতাম, আসিয়াকে কবরে দেওয়ার আগে তার ধর্ষককে পল্টনে সবার সামনে, জাতির সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করত। কিন্তু সেই আইনটা আমাদেরকে আজও পর্যন্ত দেখানো হলো না। রাষ্ট্রীয় ইসলাম তো আজও পর্যন্ত আমরা মানতে পারলাম না। হ্যাঁ, মাথায় টুপির ইসলাম মেনেছি, পাঞ্জাবের ইসলাম মেনেছি, ব্যক্তি জীবনের ইসলাম মেনেছি, হয়তো পারিবারিক জীবনে কিছুটা ইসলাম মেনেছি, সামাজিক ইসলাম আজও পর্যন্ত আমরা মুসলমান মানতে পারি নাই, রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত মানতে পারি নাই। অনেক ইসলামিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন আগে, অথচ তাদের আমলে আমরা দেখেছি মদের আইন বৈধ হয়েছে। কথা বলেন, তাদের আমলে আমরা দেখেছি অনেক ইসলাম বিরোধী আইন পাশ হয়েছে। আমরা সেই ইসলাম চাই না যে ইসলাম ক্ষমতার মসনদে যাওয়ার পরও মদের আইন বৈধ হয়, যে ইসলাম ক্ষমতার মসনদে যাওয়ার পরও পতিতালয়কে বৈধতা দেওয়া হয়। এমন ইসলাম চাই যে ইসলাম ক্ষমতার মসনদে যাওয়ার পরে বিদেশিদের রক্তচক্ষু উপেক্ষা করবে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবে। আমরা ভাবতেছি যে হুজুর, এই হুজুরদের আর কি ক্ষমতা আছে, এই হুজুররা আর কি করতে পারবে, মোল্লারা আর কি পারে। তো দেখ না তাকায়া, তোর বড় বড় রাষ্ট্র গরুর মুখ খাওয়ায় ইন্ডিয়ার মোদি দাদাও যে আমেরিকাকে ভয় পায়, আফগানিস্তানের তালেবানরা ওই আমেরিকাকে বিন্দু পরিমাণ পরোয়া করে না। এটা ইসলামী খেলাফতের সবচেয়ে বড় সফলতা, ইমারত ইসলামের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আরে তোমার রাষ্ট্র ছোট্ট হতে পারে, তোমার অবস্থানটা ক্ষুদ্র হতে পারে, মালিকের উপরে ভয় করো। পৃথিবীর সবকিছু একদিকে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা তোমার জন্য, আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুতরাং বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আমরা যদি ক্ষমতায় যাই, বিদেশি প্রভুরা যদি আমাদের দিকে নজর দেয়, কি জানি কি হয়ে যাবে, এই টেনশন করার সুযোগ নেই। কারণ সবকিছুর ক্ষমতার মালিক কে? আফগানিস্তানের তালেবানের মোল্লাদেরকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায়, কিন্তু রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প ভয় পায় না। অন্যান্য রাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্পরা ভয় পায় না।
শুধু ভয় পায় পাগড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ ভরসা করনেওয়ালা কিছু টুপিওয়ালাদেরকে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদারেরা খবরদার, পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে যেও না। আমরা তো পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে পারছি না, কারণ রাষ্ট্রীয় ইসলাম তো আমার এখনো পর্যন্ত মানা বাকি আছে, সামাজিক ইসলাম মানা তো এখনো পর্যন্ত আমার মানা বাকি আছে। আমি আজও পর্যন্ত 100% মুসলমান হতে পারি নাই, অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হও। কিন্তু আজও পর্যন্ত আমরা 100% ইসলাম মানতে পারলাম না। যদি বলেন হুজুর রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আমরা মানবো কেমনে? আমি আপনার কাছে জানতে চাই, রাষ্ট্র ব্যবস্থায় আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করার জিম্মাদার, রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার জিম্মাদারি তো দেওয়া হয়েছে আপনার আমার হাতের মুঠোয়। আপনি আমি যখন যাচ্ছি ফজরের নামাজ পড়ে গিয়ে আমরা ভোট দিচ্ছি গণতন্ত্র পার্টিকে। আমার আশ্চর্য লাগে, আমরা ফজরের নামাজ পড়ে তসবিহ টিপতে টিপতে গিয়া ভোট দিচ্ছি কাকে? জাতীয়তাবাদী দলকে। ফলাফল কি? তারাই ক্ষমতার মসনদে গিয়ে মদের আইন বৈধ করবে। কিয়ামতের ময়দানে গিয়া তো দেখবেন আপনার নামে 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা, আপনি তাকায় দেখবেন 1 লক্ষ ধর্ষণের মামলা, তাকায় দেখবেন কোটি কোটি খুন করার মামলা। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এটা কেমনে হলো? আমি তো এত খুন জীবনে করি নাই, 19 লক্ষ কোটি টাকা তো আমি জীবনে কল্পনাও করি নাই। আল্লাহ বলবেন সান্দু বিরাট বড় বুজুর্গ ছিলি, ফজরের নামাজ পড়ে তসবিহ টিপতে টিপতে গিয়া ওই দলকে ভোট দিয়েছিলি যারা ক্ষমতার মসনদে গিয়ে দুর্নীতি করেছিল, ওই দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য ভোট দিয়েছিলি যারা ক্ষমতার মসনদে গিয়ে পতিতলায় বৈধ করেছিল, মদের বার বৈধ করেছিল। তো তাদের ক্ষমতার মসনদে থেকে যত অপকর্ম হয়েছে, তুমি 5 ওয়াক্ত নামাজি তসবিহ পড়নেওয়ালা তোমারও হয়েছে। অতএব এটা কল্পনা করার সুযোগ নাই যে আমি 5 ওয়াক্ত নামাজি পড়লাম তো আমি কনফার্ম জান্নাতি। আপনার স্বীকৃতি আপনাকে জান্নাতে নিতে পারে, আপনার স্বীকৃতি আপনাকে জাহান্নামে নিতে পারে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা অনেকে মনে মনে ভাবি এই টুপিওয়ালা মোল্লাদের দিয়ে কি হবে? তা আমি জানতে চাই তোমার নারী নেতৃত্ব দিয়ে কি হয়েছে? তুমি যদি আমার কাছে প্রশ্ন করো এই টুপিওয়ালাদের দিয়ে কি হবে, আমি তোমার কাছে জানতে চাই তোমার নারী নেতৃত্ব দিয়ে কি হবে। আল্লাহ রাসূল যেখানে বলেছেন ওয়ালা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা, ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতি নিজেদের নেতৃত্ব কর্তৃত্বের অধিকার নারীর কাছে সঁপে দেয়, ওই জাতি কোনোদিন সফল হবে না। আমি আপনার কাছে জানতে চাই আপনাদের নাগরপুর এলাকায় একটা পরিবারে যদি 10 জন সদস্য হয়, ওই সদস্যের মাতবার যদি হয় একজন নারী, মানে ঘরের মাতবার যদি হয় মহিলা, আমি জানতে চাই ওই পরিবারে অনেক শান্তি পাওয়া যায় না? কথা কয় না? শান্তি কোন যুবক যদি জানে যে ওই পরিবারে মাতবার মহিলা, যুবক দূরের থেকে কয় তওবা আস্তাগফিরুল্লাহ, ওখানে বিয়ে করা যাবে না, ডাইনি ডাইনি। কথা কয় না? আমি বোঝাতে চাচ্ছি 10 সদস্যের পরিবারের একটা সংসার যদি হয় নারী নেতৃত্বের কারণে জাহান্নামের টুকরা। এই 18 কোটি মুসলমান, 18 কোটি বাঙালি, যতদিন পর্যন্ত তোমার বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষমতার মসনদটা যখন নারীর কাছে সঁপে দিবা, তোমার এই বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। এটা তো আমার কথা না, রাসূল বলেছেন ওয়ালা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলান নিসা। যারা এই কথা বলেন ইসলাম দিয়ে কি হবে, 1400 বছর আগে তাকায় দেখেন, ইসলামী সেই আলো দিয়ে 1400 বছর আগে মোল্লাদের মাধ্যমে এমন একটা সোনালী সমাজ আরবে তৈরি হয়েছিল। সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। আজও পর্যন্ত যারা মনে করেন ইসলাম দিয়ে কি হবে, তো তাকায় দেড় বাপ মোল্লাগুলোর দিকে। আফগানিস্তানে সামান্য কয়েকটা তালেবানি মোল্লা, সামান্য কয়েকটা টুপিওয়ালা দাড়িওয়ালা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, খুন খারাপি নাই। কোন একজন মানুষ গভীর রাত্রে, কোন একজন তাকড়া যুবতী গভীর রাত্রে হেঁটে যায়, কোন বকাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার দিয়ে হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি ভয়ভীতিহীন একটা সোনালী সমাজ রাষ্ট্র গঠন করার জন্য একমাত্র মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র দরকার। এরা মনে করে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তো দেশ তো পিছিয়ে যাবে। আরে আমার দেশ পিছিয়ে গেলে যদি ধর্ষণ বন্ধ হয় আমার দেশকে আগানোর দরকার ছিল। আমার দেশ পিছিয়ে যাওয়ার পরে যদি দুর্নীতি বন্ধ হয়, আমি আমার দেশকে আগাতে চাই না। আজকে কিছু মানুষ আমার ইসলামের উপর প্রশ্ন তুলে, এই যে নারীবাদীরা দেখেন প্রশ্ন তুলছে যে ইসলাম তো নারীদের ঠকায়া দিছে। কেমনে ঠকাইলো জাস্ট আমি এটা বলে শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দেন।
ভাই নারীদেরকে ইসলাম ঠকায়া দিছে কেমনে? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ বলেছেন নারীরা যতটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে, মানে পুরুষ যতটুকু পাবে নারী তার অর্ধেক পাবে। তো নারী যদি অর্ধেক পায়, পুরুষ যদি তার ডাবল পায়, এখানে তো স্পষ্ট ইসলাম নারীদেরকে ঠকায়া দিল। এদিক মনোযোগ দেন। যেহেতু এই প্রশ্নটা আয়াতটা এমন একটা আয়াত যে আয়াত দিয়ে আপনার ঘরে নারীদেরকে নাস্তিক বানাতে পারবে বেঈমানরা, কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন পুরুষ পাবে যদি 50 টাকা, তো মহিলা পাবে 25 টাকা। তো নারীদেরকে ইসলাম ঠকায়া দিল। আচ্ছা, আমি এই জায়গাটা একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদের সামনে, বলেন তো আমার সাথে। মনে করেন আপনার বাবা মারা গেছেন 1 লক্ষ টাকা রেখে। মনোযোগ আছে তো সবার? একটু মনোযোগ দিতে হবে, নাহলে এটা বুঝবেন। মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন কত টাকা রেখে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা রেখে তিনি মারা গেলেন, রেখে গেলেন একজন ছেলে আর 2 জন মেয়ে। শুনতেছি তো? এদিক মনোযোগ দিন। আপনার বাবা মারা গেছেন 1 লাখ টাকা রেখে, রেখে গেছেন 3 সন্তান, একটা ছেলে আর 2টো মেয়ে। এই 3 সন্তান রেখে গেলেন 1 লাখ টাকা। বন্টন হবে ইসলামের শরিয়া অনুযায়ী কিভাবে? 1 লক্ষ টাকার মধ্যে ছেলে পাবে 50,000 আর মেয়েরা পাবে 25, 25, 50। তাহলে 25, 25, 50 আর ছেলে 50, কত হলো? কত বলেন? 1 লাখ। এদিক মনোযোগ দেন। এই যে 1 লক্ষ টাকা বন্টন হয়ে গেল, তাহলে ছেলে পেল কত? বলেন ছেলে পাইলো কত? 50,000। আর মেয়েরা পাইলো কত? প্রত্যেকে 25,000। তাহলে এখানে ইসলাম তো ঠকায় দিল নিশ্চিত, স্পষ্ট তো দেখা যাচ্ছে ইসলাম ঠকিয়ে দিয়েছে। আচ্ছা দেখেন তো, আমি আপনাদেরকে আরেকটু হিসাব দিই। ইসলামী আইন অনুযায়ী একটা বাবা যখন মারা যায়, তার যদি কোনো অবিবাহিত মেয়ে থাকে, তাহলে এই মেয়ের টোটাল খরচ ভরণ পোষণে জিম্মাদারি পড়ে তার ভাইয়ের উপরে। কার উপরে? আচ্ছা আমি একটা হিসাব দিই আপনাদের। মনে করেন ভাই পাইছিল কত? বলেন কত? মেয়ের আছে কত? 25। আচ্ছা, এই ভাই তার 2 বোনকে তো এখন ভরণ পোষণে জিম্মাদার, যেহেতু বাপ মারা গেছে, আর নিজের খরচে জিম্মাদারও ভাই। তাহলে এই ভাইয়ের উপরে খরচে জিম্মাদারি আসলো মোট কয়টা মাথা? 3টা, নিজের মাথা আর 2টা বোন। আচ্ছা 1 বছর যদি এই ছেলেটা তার 2 বোনকে টানে নিজের খরচ সহ, মনে করেন প্রত্যেকের পেছনে মাসে 1000 করে খরচ হইল, ধরেন পুরো বছরে 10,000 খরচ হয়েছে। তো 2 বোনের পেছনে যদি 10 খরচ হয়, কত হলো? 20,000। আর নিজের পেছনে আরো 10, কত গেল? 30। ভাই বাপের থেকে পাইছিল কত? 50। নিজের এবং 2 বোনের পেছনে 1 বছরে খরচ হলো কত? 30। ভাইয়ের থাকলো কত? কত গেল? 20। বোনের আছে কত? কত গেল? বলেন তো, ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? ভাইকে দিল আল্লাহর আইনে 50,000, কিন্তু তার উপরে আরো যে সমস্ত আনুষঙ্গিক খরচটা চাপা দিয়া মুহূর্তের মধ্যে তার 50 থেকে 30 নাই, থাকলো কত? 20। বোনের আছে কত? 25। আচ্ছা, এই ভাই এই বোনগুলো 1 বছর পর মনে করেন বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর যখন যেই ছেলেটা এই মেয়েদেরকে বিয়ে করে নিয়ে গেল, প্রত্যেকেই মনে করেন তাদেরকে মোহরানা দিয়েছে 50,000। বাপের থেকে এই মেয়েটা পাইছিল কত? 25। মোহরানা পাইল কত? 50। এই বোনের টাকা হলো কত? 75। ভাই পাইছিল কত? 50। খরচ হয়েছিল কত? ভাইয়ের আছে কত? তাহলে এখন সমান সমান ভাইয়ের আছে 20, বোনের আছে 75। বলেন তো, ইসলাম নারীদের ঠকালো না জিতালো? আরো বাকি আছে, এখনো শেষ না, আরো দেখেন। 1 বছর পরে তো ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, ভাই এখনো বিয়ে করে নাই। এবার ভাইয়ের বিয়ের পালা। ভাই বিয়ে করতে গেছে ঢ্যাং করতে করতে একটা মেয়ের কাছে। মেয়ে কাছে যাওয়ার পরে মেয়ে পরিবার কয়, বিয়ে করতে আইসো, মোহরানা কই? কত কয়? ভাই অনেক কষ্ট মষ্ট করে 50,000 টাকা জোগাড় করছে, যেভাবেই হোক দিয়ে বিয়ে করে আনছে। বোনের আছে কত? বলেন বোনের আছে কত? আর এই ভাইয়ের ছিল কত? 20। মোহরানা দেওয়া লাগলো কত? 50। তাহলে ভাইয়ের পকেটে টাকা আছে কত? আছে না? আরো ঋণ কত? 30,000। বোনের পকেটে আছে কত? 75 আছে অতিরিক্ত। আর ভাই অলরেডি ঋণগ্রস্ত হয়ে গেছে 30,000। আচ্ছা, এবার আর 1 বছরের হিসাব দেই। 1 বছর পরে এই বোনের ঘরে সন্তান জন্ম নিল, ভাইয়ের ঘরেও সন্তান জন্ম নিল। ইসলাম বলছে যে এই মেয়েটার পেট থেকে যে বাচ্চা আসলো,
এই বাচ্চার টোটাল ভরণ পোষণের জিম্মাদার হলো ওই বোনের স্বামীর, বোনের ওপর না। কত কয়? তাহলে বোনের কাছে আছে কত? 75। ওখানে কিন্তু 1-4 আনা খরচ নাই, নিজের ছেলের বাচ্চার পেছনেও খরচ নাই, সবকিছু জিম্মাদার কি? স্বামী। আচ্ছা, 1 বছরে মনে করেন এই ছেলেটার পেছনে যত খরচ হলো, বোনের টাকা থেকে 4 আনাও কম হলো না। কিন্তু এই বোনের যে ভাইও বিয়ে করে আনছিল, ওর ঘরেও 1 বছর পর একটা বাচ্চা হলো। এই বাচ্চার পেছনে খরচ, তার স্ত্রীর পেছনে খরচ, তার নিজের পেছনের খরচ, এবং তার আরেক বোন আছে যেটা এখনো বিয়ে হয় না, ওটার পেছনে খরচ, তার মা যদি থাকে মায়ের পেছনে খরচ, মোট 5 জনের পেছনে খরচ হইল আরো 50,000। আর 1 বছরে খরচ হইল কত? 50,000। ভাইয়ের আগে ঋণ ছিল কত? 30। এই 1 বছরে 5টা মানুষ চালাইতে তার আরো খরচ গেল কত? 50,000। ভাইয়ের ঋণ কত? কত? 80,000। বোনের ঋণ কত? ঋণ আছে না অতিরিক্ত? বলেন, ইসলাম নারীদের ঠকালো না জিতালো? এখন যদি ইসলাম বলে যে সব জিম্মাদারি ছেলের উপরে আর মেয়েদেরকে সমান অধিকার দাও, তাহলে এই ছেলেটা যখন তার বোন, মা, মেয়ে, বাচ্চা ওদের পেছনে খরচ করবে, তখন এই ভাইয়ের কাছে যে টাকা লাগবে, এই টাকাটা নাস্তিকদের বাপে দিবে নাকি? সুতরাং যদি নাস্তিকদের বাপে দেয় তাইলে তো সমান অধিকারের প্রশ্ন নিয়ে আমাদের সমস্যা নাই। কিন্তু যদি তারাও এই ক্ষেত্রে বলে যে না আমরা দিতে পারবো না, তাহলে আমরা বলবো তোরা যদি টাকা দিতে না পারো, আমাদের পায়ে জুতা আছে, আমরা জুতা রেডি রাখলাম শুধু তোদের জন্য। এটা ইসলামের আইন, আল্লাহ প্রদত্ত আইন। আজ পর্যন্ত কোনো কুলাঙ্গার এটাকে ভুল প্রমাণ করতে পারে নাই। টাকলা বুদ্ধিজীবীদের কুলাঙ্গার কিছু বউরা আশ্চর্য হয়ে যায়, নারীবাদী নারী কমিশন গঠন করছে, যে কয়টা বুড়িরে দিয়ে একটারও স্বামী নেই, সবগুলো বিধবা। এখন খায়া দেওয়া তোর কাম কাজ নাই, এখন সারাদিন এগুলো খোঁচায় যে কিভাবে ইসলামের দূষণ করা যায়। শুনে রাখো, ইসলামকে ধূলিসাৎ করার জন্য, আল্লাহর আইনকে উঠিয়ে দেওয়ার জন্য তোদের চাইতে বড় বড় শয়তান নমরুদের মতো, ফিরাউনের মতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের মতো, বড় বড় ইংরেজ বেনিয়াদের মতো বড় বড় ইসলাম বিদ্বেষীরাও পানি পিপাসা লেগে অবশেষে ইংরেজরা বিদায় হয়ে গেছে। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম আবার একদিন করতে উঠবে। 2024-এ যেমন বিপ্লব হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, আরেকটা বিপ্লব হবে ইমারতে ইসলামী, খেলাফত ইসলামী তৈরি করার জন্য। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যারা মনে করেন ইসলাম আসলে ফায়দা কি, আর একটা ফায়দা আপনাদেরকে বোঝাই। এই যে মনে করেন আপনি একটা গাড়ি কিনলেন, বাংলাদেশ থেকে এই গাড়িটা কিনতে মনে করেন আপনার খরচ লাগলো 30 লাখ। এই গাড়িটা যখন বাংলাদেশের কোনো কোম্পানি জাপান থেকে যখন কিনছে, মনে করেন এটা জাপান থেকে কিনতেছে মাত্র 10 লাখ টাকায়। এই 10 লাখ টাকার গাড়ি আমার বাংলাদেশে যখন আসে, আমরা কিনতেছি কত দিয়ে? কত টাকা? আমাদের অনেক গরিব মানুষ বাংলাদেশ থেকে গিয়ে ভিন্ন দেশে গিয়ে দামি দামি গাড়ি চালায়। আমরা আশ্চর্য হয়ে যাই, তুই এত টাকা পাইলি কই? কই গাড়ির দাম মাত্র 4 লাখ, অথচ এই গাড়িটা আমরা বাংলাদেশে কিনতেছি 24 লাখ টাকা দিয়ে। কত কয়? এই যে আমরা 10 লাখ টাকা দিয়ে জাপান থেকে গাড়ি কিনলাম, বাংলাদেশে ইম্পোর্ট হওয়ার পরে এই গাড়িটা বাংলাদেশে আমি যখন কিনতে যাচ্ছি আমাকে দেওয়া লাগলো 30 লাখ। কেন? এই 20 লাখ টাকার টোটালটাই ট্যাক্স। কত কয়? এই 20 লাখ টাকা টোটালটা ট্যাক্স দিতে হচ্ছে কাকে? সরকারকে। ইসলাম বলে ইসলামী আইনে কোনো ট্যাক্সের আইন নাই। মুসলমানদের উপরে কোনো ধরনের কোনো জরিমানা, কোনো ট্যাক্স মুসলমানদের মাথার উপরে আসবে না। তাহলে আমার বাংলাদেশে যে ট্যাক্সের আইন করা হলো, ডাকাতিটাকে বৈধতা দেওয়া হয়েছে। যদি ইসলামের আইন থাকতো তাহলে আপনারা এই 10 লাখ টাকার গাড়ি সর্বোচ্চ হয়তো 10.5 লাখ টাকা কেনা লাগতো, বাকি 19.5 লক্ষ টাকা আপনার পকেটে থাকতো, গরিবের ঘাম ছড়ানো টাকা। আমি মোবাইলে কথা বলছি, ওখানেও আমার সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি একটা সামান্য চকলেট কিনতে যাব বাচ্চার জন্য, ওখানেও আমার সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে। অথচ ট্যাক্সের আইনটাই হলো অপমানের জন্য, যে মুসলমানদের অধীনে যদি বেঈমানরা থাকে তাদেরকে জিজিয়া দিতে হয়। এটা একটা তাদের জন্য একটা অপমানের কারণ। তাদের একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট দিয়ে তাদেরকে থাকতে হবে, এটা তাদের জন্য একটা অপমান।
আমার বাংলাদেশে আমার জমিনে আমি থাকছি, অথচ আমাকে ট্যাক্স দিয়ে আমাকে অপমানিত হয়ে এই দেশে থাকতে হচ্ছে, তাহলে এখানেই সরকার সর্বপ্রথম প্রজাদের সাথে, জাতির সাথে সর্বপ্রথম বৈষম্য তৈরি করেছে। ইসলামের আইনে বৈষম্য নাই। আপনারা তো মনে করেন যে ইসলামের আইন তৈরি হলে না জানি কি হয়ে যায়, মহিলারা ঘর থেকে বের হতে পারবে না। মহিলারা ঘর থেকে বের হতে পারবে, কিন্তু উলঙ্গপনার সাথে ইসলাম সাপোর্ট করে না। ধর্ষণকে বন্ধ করতে চান, মেয়েদেরকে আবার খোলামেলা উলঙ্গপনা চলতে শিক্ষা দেন, আবার বলেন ধর্ষণ বন্ধ করতে হবে। মানে সামনে বিড়ালের সামনে দুধ কলা দিয়া বিড়ালকে বলবেন যে বিড়াল বাবাজি তুমি দুধ কলাটা খায়ো না, এটা যেমন ছাগলামি। মানুষের বেলাল্লাপনা, নগ্নতাকে বন্ধ না করে ধর্ষণকে বন্ধ করা এমন তেমন ছাগলামি আর পোকামি ছাড়া কিচ্ছু। আমরা ইসলামের, আমার আশ্চর্য লাগে কি জানেন, হিন্দুরা কোনোদিন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে না। ইহুদিরা কোনোদিন ইহুদিয়াত প্রতিষ্ঠা ছাড়া ইসলামিয়াত প্রতিষ্ঠা রাজনীতি করে না। খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলামিয়াত প্রতিষ্ঠা রাজনীতি করে না। কিন্তু শুধুমাত্র একটা হতভাগা জাতি, মুসলিম জাতিকে দেখলাম যারা তাদের ইসলামিয়াতকে প্রতিষ্ঠা বাদ দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার রাজনীতি করে, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ ইত্যাদি মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। শুনে রাখেন, আল্লাহ রসুল আপনার আমার জন্য আসছেন, এমন কোন অঙ্গন নাই যেই অঙ্গনে ইসলামের আইন আমার রসুল হাতে কলমে শিক্ষা দিয়া যান নাই। যখন আপনি ইসলামের আইনটা বাদ দিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কল্পনা যখন করেন, কেমন জানি আপনি রসুলুল্লাহকে বোঝাতে চান, নবী গো আপনি যে ইসলাম এনেছিলেন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য, আপনার ওই ইসলাম আমাদের জন্য এনাফ না। আমাদের জন্য ওই ইসলাম দিয়ে আমার সমাজ ব্যবস্থা সুন্দর করে চলবে না। এজন্য নবী আপনার ইসলাম বাদ দিয়ে আমি লেনিনের, কালমার্স, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র ইত্যাদি আমরা প্রতিষ্ঠার জন্য ফিকির করছি। আমার বাংলাদেশে আশ্চর্য লাগে, আমরা এখন আদর্শের সৈনিক হয়ে যায়। কেউ পরিচয় দেয় আমি জিয়ার সেনা, কেউ পরিচয় দেয় আমি মুজিব সেনা, কেউ পরিচয় দেয় আমি চাচা এরশাদের সেনা। অথচ মুসলমানদের উচিত ছিল সর্বপ্রথম এই পরিচয় দেওয়া যে আমার আদর্শের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর মুজিব এই দেশের জন্য কত কিছু করলো, জিয়া এই দেশের জন্য কত কিছু করলো। আরে তোমার জিয়া, তোমার এরশাদ, তোমার মুজিব হয়তো 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য চেষ্টা করে গেছে, কিন্তু আমার রাসূল পুরো বিশ্বকে স্বাধীন করার জন্য চেষ্টা করে গেছে। সুতরাং যদি আদর্শের সৈনিক হতে হয় একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হতে হবে। কিন্তু আশ্চর্য লাগে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর ইসলাম নাই, ব্যক্তি জীবনে নবীর ইসলাম নাই, পারিবারিক জীবনে নবীর ইসলাম নাই, সামাজিক জীবনে নবীর ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর ইসলাম মানলাম না। অথচ আমাদের মতো কপাল পোড়ারা যখন মরছে, আমাদেরকে মরার পর কবরে রাখার সময় গিয়া বলে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর রাসূলের ধর্মের অনুসারী হিসেবে কবরে রেখে যাচ্ছি। অথচ জালেমের মুখে দাড়ি নাই, জীবনে মাথায় টুপি দেয় নাই, গায়ে পাঞ্জাবি লাগায় নাই। ইসলাম তো ব্যক্তি জীবনও মানে নাই, পারিবারিক জীবনও মানে নাই, সামাজিক জীবনও মানে নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কোনোদিন কল্পনাও করে নাই। অথচ তাকে কবরে রেখে আসতেছে কি বলে, যে আল্লাহ রসুলের ধর্মের অনুসারী হিসেবে এর কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় চিটিংবাজি আর ধোঁকাবাজি, বাটপারি আর কিচ্ছু হতে পারে। আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি আমরা। মুসলমান তো সেই, আমরা মনে করি মুসলিম মানে কি, ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু মুসলিম শব্দের অর্থ হলো ইসলামের টোটাল আইন কানুন যেই লোকটা জীবনে মেনে নিবে, টোটাল আইন, তাকে বলা হয় মুসলিম। তাহলে আপনি ইসলাম যে মানছেন, শুধু ব্যক্তি জীবনের ইসলাম মানলেন, পারিবারিক জীবনে ইসলাম মানে নাই, সামাজিক জীবনে ইসলাম মানলেন না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলেন না, আপনি দাবি করছেন আপনি মুসলমান। এর চেয়ে বড় প্রতারণার কি হতে পারে। সর্বশেষ আপনাদেরকে একটা ঘটনা বলে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ থানভী কুদ্দিসা সিররুহু তার একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিব। আমরা যারা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ফিকির করে আছি এখনো, আগামী নির্বাচন আসবে, জাতীয়তাবাদকে মসনদে পাঠাবো, আগামী নির্বাচন আসবে, সমাজতান্ত্রিক দলকে আমরা ক্ষমতার মসনদে পাঠাবো, আগামী নির্বাচন আসবে, আমরা অমুক তমুক দলকে ক্ষমতার মসনদে পাঠাবো। হে মুসলিম জনতা, তোমাকে সাবধান করে বলি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ এবং তার রাসূল এত আয়াত দিলেন যে খবরদার, বেঈমানদের কোনো নিদর্শন তোমাদের মধ্যে এলো না, তাদের সাদৃশ্যতা তোমার মধ্যে এলো না। বেঈমানরা তৈরি করে গেল জাতীয়তাবাদ, মুসলিম হিসেবে তুমি সেই জাতীয়তাবাদ কেমনে করো? আর বেঈমানরা তৈরি করে গেছে গণতন্ত্র। আমাদের বাংলাদেশের একটা স্লোগান দেখবেন উপরে লেখা থাকে,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে না? কত গান আজ পর্যন্ত কোনোদিন কল্পনা করেছেন যে স্লোগানটা কি? গণতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে গণ মানে জনগণ, প্রজা মানে এই আমরা যারা বাংলাদেশের নাগরিক, একজন রাজা সবাই প্রজা, আর তন্ত্র মানে আইন। তাহলে গণপ্রজাতন্ত্র মানে এই বাংলাদেশের আম জনতার আইন দ্বারা যে সরকার পরিচালিত হয় সেই সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি আপনার কাছে জানতে চাই, রাষ্ট্র কি জনগণের আইনে চলবে না আল্লাহর আইনে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন আরে হুকুম চলবে শুধুমাত্র আমি আল্লাহর। আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি গণতন্ত্র তৈরি হয়েছে, সমাজতন্ত্র তৈরি হয়েছে, রাজতন্ত্র তৈরি হয়েছে, জাতীয়তাবাদ তৈরি হয়েছে। এই প্রত্যেকটার মূল কথাই হলো জনগণ এবং জাতির মাধ্যমে যেই আইন তৈরি হবে সেই আইন দিয়ে রাষ্ট্র চলবে। অথচ আমার আল্লাহ বলছেন তোমার রাষ্ট্র চলবে আমার আইন দিয়ে। আল্লাহ বলছেন তোমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন চলবে আমি আল্লাহর আইন দিয়ে। কিন্তু সেই আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানবরচিত তন্ত্রমন্ত্রের আইন মেনে আমরা চলছি। শুনে রাখেন ছোট্ট এই ঘটনা। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি ছিলেন মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ। ওনার একটা চটি কিতাব আছে, আমি কিতাব একটা কিতাব হাকিমুল মুজাদ্দিদে মিল্লাত শাহ সাবরি থানভী কুদ্দিসা সিররুহু, তিনি এই ঘটনাটা তার কিতাবের মধ্যে লিখেছেন। খুব মনোযোগ দেন। হজের মৌসুম চলছে, তো মক্কার যে কবরস্থান জান্নাতুল মুআল্লা, সাধারণত ঢাকা শহরের যে কবরস্থান আজিমপুর কবরস্থান, এখানে প্রতিদিন 30টা মতো করে লাশ ঢুকে। কিন্তু কবরস্থানের এরিয়া তো ছোট, কিন্তু প্রতিদিন যদি এত লাশ ঢুকে বলেন তো এখানে দাফন করবে কোন জায়গায়? এক সময় দেখা যায় যে একই কবরে দুদিন পর পর আর একটা লাশ রাখতে হয়। তো জান্নাতুল মুআল্লা তো একটা সীমিত একটা কবরস্থান, পুরা মক্কা এরিয়ার যত মানুষ মারা যায় সব ওখানে দাফন হয়। তো জান্নাতুল মুআল্লার একটা নিয়ম হলো যে প্রতি 6 মাস পর পর একই কবরে আরেকটা দাফন করে, তা না হলে তো জায়গা সংকুলন হয় না। তো এই নিয়ম অনুসারে জান্নাতুল মুআল্লার একটা কবর খনন করে ওখানে আরেকটা লাশ দাফন করতে গেছে। কিন্তু সবার এটা মোটামুটি জানা ছিল যে এই কবরে যেই লোকটাকে দাফন করা হয়েছে তিনি আরবের একজন বিরাট বড় শেখ, তাকে দাফন করা হয়েছিল। তার কবরটা খনন করে ওখানে আরেকটা দাফন করতে গেছে। কিন্তু গিয়া দেখে আশ্চর্য ব্যাপার, মক্কার শায়েকের লাশ কবরে নাই। খুব মনোযোগ দেন। আমি ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি আপনাদেরকে শুধু বিবেকের জায়গায় একটা জিনিস আমি ঢুকাতে চাচ্ছি, একটু মনোযোগ দেন। দিয়া দেখে যে মক্কার শায়েকের সে লাশ নাই। এই কবরে বিদেশি একটা মেয়ের লাশ, একটা যুবতী মেয়ের লাশ। সবাই তো আশ্চর্য, কিং কর্তব্য বিমূঢ় যে এখানে তো থাকার দরকার মক্কা শায়েকের কবর লাশ, কিন্তু এখানে সেই শায়েকের লাশ নাই। বিদেশি এক যুবতী নারী লাশ কিভাবে আসলো? জান্নাতুল মুআল্লার দারোয়ান, ও তো আমাদের বাংলাদেশি দারোয়ান না, বাংলাদেশি সরকারি কর্মকর্তা না। আমাদের দেশের অবস্থা হলো সরকারি কাজ যদি নিতে চান মাগনা কাম তৈব না। সরকারি কর্মকর্তাদের একটাই ভাষণ যে কত দিবি ক, স্যার টাকা নাই, কই দে 1000, কই স্যার নাই, কই 500 দে, কই স্যার এটাও নাই, আচ্ছা 100 দে, কই স্যার ওটাও নাই, কই 50 টাকা, কই স্যার নাই, কই 5 টাকা দে, কই স্যার এটাও নাই। কই আর আমি মাগনা কাম করব, এক প্যাকেট আকিস বিড়ি কিনে দিয়ে, কই স্যার আমার ওইটাও আমার পকেটে নাই, আকিস বিড়ি কিনে দিও। ফাও ফাও কাজ কর হবে না, সরকারি কাজ মাগনা হয় না। যেহেতু আকিস বিড়িও দিবি না, তাহলে একটা কাজ কর, আমার কাপড়টা উঠায় পিঠটা চুলকে দিয়েছে। আমাদের বাংলাদেশি মানুষের সরকারি কর্মকর্তা অধিকাংশের অবস্থাটা এমন। কিন্তু জান্নাতুল মুআল্লার দারোয়ান তো এত বড় বুজুর্গ, পুরা পৃথিবী যদি তার নামে লিখে দেন জান্নাতুল মুআল্লার দারোয়ান তো ঘুষ খাবে না। সবার মধ্যে এই বিষয়টা ছড়িয়ে গেল, এটা কিভাবে সম্ভব? মক্কার শায়েকের লাশ নাই, এক মেয়ের লাশ এখানে। হজের মৌসুম চলছে, হাজী সাহেবরাও একে একে লাশটা দেখতে আসে। হঠাৎ করে এক হাজী সাহেব এসে বলতেছেন, আরে এই মেয়েটার লাশ এখানে কিভাবে আসলো? আমি তো মেয়েটাকে চিনি। তুমি কেমনে চলো? হাজী সাহেব বলেন, আমি মেয়ের বাড়িতে এক সময় প্রবাসী হিসেবে কাজ করতাম। এই মেয়েটার বাড়ি সুদূর ফ্রান্সে। তার বাবা একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। প্রবাসী হিসেবে আমি এক সময় এই মেয়েটার বাড়িতে কাম করতাম। এই মেয়েটা দীর্ঘ কয়েকটা বছর যাওয়ার পর আমার আচার আচরণ দেখা আমাকে একদিন ডাইকা বলে, রে ভাই আমার একটু তুমি আসলে কোন ধর্মের অনুসারী, কোন নবীর অনুসারী তুমি? আমি যুবতী মেয়েটাকে ডাইকা বললাম, আমি মুসলমান।
আমার নবীর নাম মুহাম্মদ। মেয়েটা আমার ডাইকা বলে, এই মুসলমান রে, এই দীর্ঘ কয়েকটা বছর তোমার যে আচার আচরণ আর ব্যবহার চরিত্র আমি যেটা দেখলাম, আমি তোমার কাছে জানতে চাই, তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর চরিত্র? আমি তখন মেয়েটাকে ডাইকা বললাম, কি বলো তুমি? তু কুজা মান কুজা, আমার নবী কই? চরিত্রের কাছে আমার নবী কই আর আমি কই? আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহই তো বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, সর্বশ্রেষ্ঠ চরিত্র তো খুলুকে আযীম। উলামা হযরত আছেন, আল্লাহ পাক বলেন আলা খুলুকিন আযীম। ও নবী, সর্বোত্তম চরিত্র খুলুকে আযীম। আপনি ওই খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত। তার মানে যত চরিত্র আছে পৃথিবীতে সব চরিত্রের উপরে আপনার চরিত্র। আসতে বললেন যে সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কোথায় আর আমারও চরিত্র কোথায়? মেয়েটা তখন আমাকে ডাইকা বলল, মুসলমান, তোমার নবীর চরিত্র যদি তোমার মতো হয়, আমি আর বেঈমান থাকতে চাই না, আমার কালেমা পড়া মুসলমান পড়া। মেয়েটা আমার কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমাকে ডাইকা বলল, মুসলমান, আমার এই ইসলাম ধর্ম গ্রহণের খবর আমার পরিবার কাউকে জানায়ও না, এরা জালিম। আমি হয়তো ইসলামটা গোপনে পালন করতে পারবো না, কাউকে খবরদার বইল না, আমিও কাউকে বলি নাই। মাঝে মধ্যে মেয়েটা আমার কাছে আইসা আমাকে গোপনে ডাইকা বলতো, মুসলমান রে, কোন অজানা নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকাইছো, কোন অজানা নবীর আয়েশ আমার অন্তরে যে তুমি ঢুকায় দিলা, আমার তার এই ফ্রান্সে থাকতে মনে চায় না। আমার তো একটু মনে চাই, আমি যদি মক্কার ওই গলিতে, ওই অলি গলিতে যদি একটু ঘুরতে পারতাম, যে গলির মাটির মধ্যে আমার নবীর পায়ের মাটি মিশে আছে, ওই মাটিতে যদি আমি একটু চলতে পারতাম, যে মাটিতে আমার মায়ার নবীর কদম মুবারক পড়েছে, আমি যদি ওই মদিনাতুল মুনাওয়ারায় একটু যেতে পারতাম, যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী শুয়ে আছেন, আমার একটু মন চাই আমি যদি একটু মক্কা মদিনায় যদি যেতে পারতাম। কিন্তু কপালটা আমার এত খারাপ, অজানা প্রেম অন্তরে ঢুকাইলাম, কিন্তু সেই মাশউকের এলাকায় একটু ঘুরে ঘুরে তার নিদর্শনগুলো একটু দেখার মতো সুযোগ আমার হলো না। এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো, আর চোখের থেকে টপ টপ করে পানি ঝরাইত। ওর মনের মধ্যে স্বপ্ন ছিল মক্কা মদিনা যাওয়া। আজকে আমি তার লাশটা জান্নাতুল মুআল্লাই দেখি, আমার তো শরহে সদর হয়ে গেছে, আমার তো এই প্রশ্নের তার সমাধান হয়ে গেছে। আমার ভেতরে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন বলো? এই মেয়েটা মাঝে মধ্যে আমাকে এই কথাগুলো বলতো। হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল, হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার সাথে ডাক্তাররা তাকে ঘোষণা দিল মৃত লাশ, মারা গেছে। অল্প বয়সী আশিকে রাসূল মারা যাওয়ার পর হসপিটাল থেকে এনে এত বড় একজন সচ্চা মুসলমান আসে, তার দাফনটা তার বাবা মা খ্রিস্টানদের নিয়মে তাদের কবরস্থানে করলো। এটা আমার কাছে ভাল লাগে নাই। আমি যখন দেখতেছিলাম এত বড় একজন নবীজির আশিক, তার লাশটা দাফন হলো খ্রিস্টানদের তরিকায়, অথচ ওর অন্তরে নবীর ইশক ভরা। আমি তার এই দাফনের কাইফিয়াতটা সহ্য করতে পারি নাই। আমি চাকরি ছেড়ে চলে আসছি। আমার মধ্যে শুধু একটা প্রশ্ন ছিল, ওগো আল্লাহ, তুমি কি দেখাই? তুমি তো জানি মালিক,
যার সাথে যার মহব্বত, তার সাথে তোমার কিয়ামত, তার সাথে তার কিয়ামতটা হবে। কিন্তু দুনিয়াতেই তো পাক্কা মুসলমান তার খ্রিস্টানদের কবরে দাফন হলে এটা আমি কি দেখলাম। আজকে আমি যখন ওই মেয়েটার লাশটা আমি জান্নাতুল মুআল্লাই যখন দেখেছি, আমার ওই অবাক্ত প্রশ্নটার সমাধান হয়ে গেছে। এসকোটা তাকে খ্রিস্টানদের কবরে থাকতে দেয় নাই, ওখান থেকে ট্রান্সফার করে জান্নাতুল মুআল্লাই মুসলমানদের কবরস্থান আল্লাহ পাঠায় দিয়েছে। কিন্তু হাজী বলেন আমার এই বিষয়টা আরো ক্লিয়ার জানা দরকার। আমি একটু ফ্রান্সে যেতে চাই। হাজী মক্কা থেকে ফ্রান্সে চলে আসতেন। এই মেয়েটার বাপের বাড়িতে গিয়া বলে, আল্লাহর বান্দারে, আমি একটা নতুন খবর নিয়ে আসছি তোমার মেয়ের ব্যাপারে। কি খবর বলো? বলে, আমি দেখে আসলাম তোমার মেয়ের ভাগ্যটা এত ভালো, আরে তো তোমরা দাফন করছিলা খ্রিস্টানদের নিয়মে তোমাদের কবরস্থানে, কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি তোমাদের মেয়ের লাশটা মুসলমানদের জান্নাতুল মুআল্লার কবরস্থানে। খ্রিস্টান বলে, তুমি এটা কি বলো? বলে, চলেন না একটু কবর খনন করে দেখি। কবরটা খনন করছে। আশ্চর্য ব্যাপার, খ্রিস্টানদের কবরে ওই মেয়ের লাশটা নাই। কবরের মধ্যে এত বড় একজন দাড়িওয়ালা বুজুর্গের লাশ। এই জায়গাটা আমার মৌজে ইস্তেশাদ, এটা আমার মূল বলার উদ্দেশ্য, একটু মনোযোগ দেন। হাজী সাহেব বলেন, আমি খ্রিস্টানদের কবরে দেখলাম আরবের বিরাট বড় এক শায়েকের লাশ। কেমনে হলো? সামান্য ইসলামের প্রতি মহব্বতের কারণে যেই লোকটা, যেই মেয়েটা খ্রিস্টানদের কবর থেকে মুসলমানদের কবরে হাজির হয়ে গেল, এটা না হওয়ার কথা, কিন্তু এ তো সারা জিন্দেগি ইসলাম মানছে, তার লাশটা মুসলমানদের কবর থেকে উঠা খ্রিস্টানদের কবরে কেন? এটা নিয়ে আমার একটা ডাউট আসলো। আমার অন্তরে এই ভাবনা চিন্তা কিভাবে হলো এটা। ফ্রান্স থেকে আমি আবার মক্কায় চলে গেছি। এই বুজুর্গের বাড়ির খবর নিয়ে তার বাড়িতে গিয়ে আমি খবর নিলাম। এই বুজুর্গের বিবির কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি রে, আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো বন্ধু। আমার পুরা আলোচনার মুলাখাসটা এই একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ, একটু মনোযোগ দেন। বুজুর্গের স্ত্রীর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি বলো, তোমার স্বামীর আমল নামাটা কেমন? কেমন আমল করতো তোমার স্বামী? মহিলা আমাকে ডাইকা বলছে, আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার লাইফে কোনোদিন এত বড় বুজুর্গ মানুষ আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ বা জামাত হেরেম শরীফের মধ্যে কাবা শরীফকে সামনে রেখে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করত। এতিম মিসকিন অসহায় দেখলে তাদেরকে সাহায্য করত, অসুস্থ মানুষের সেবা শুশ্রূষা করতে যেত। এমন কোন ভালো কাজ নাই যেই ভালো কাজটা আমার স্বামী করে নাই। আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। জিজ্ঞাসা করো আশপাশের মানুষকে, আমার স্বামীর মতো এত বড় বুজুর্গ আমার এই 2 নয়নটা কোনোদিন দেখে নাই। হাজী সাহেব বললেন, আল্লাহর বান্দি, সবকিছু তো বুঝেছি, কিন্তু আমার একটা জানার প্রশ্ন, তোমার স্বামীর মধ্যে এমন কোন আমল কি পাওয়া যাবে যে আমলটার মহব্বতের কোন নমুনা পাওয়া যায়? এমন কোন আমল, এমন কোন বিষয় কি তোমার মনে পড়ে? একটু ভেবে চিন্তে বলো তো। মহিলা কিছুক্ষণ চিন্তা করে বলেন, এমন কোন কিছু আমার সামনে হাজির নাই, তবে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার, স্পষ্ট। আমার স্বামী নামাজ রোজা হজ যাকাতে খুব ভালো ছিলেন, কিন্তু আমার স্বামীর মধ্যে একটা বদ আমল ছিল, একটা খারাপ আমল ছিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহব্বত তৈরি হতো, বিশেষ কাজটা যখন হতো, আমাদের উপরে যখন গোসলটা ফরজ হতো, আমার স্বামী আমাকে নিয়ে ওয়াশরুম বাথরুমে যখন যাইতেন গোসল করার জন্য, আমার স্বামী আমাকে প্রায় প্রতি সময়
এই একটা কথাটাই কা বলতো, প্রাণের বিবি রে, ইসলামের সব আইন আমার ভাল লাগে, কিন্তু শুধুমাত্র ইসলামের একটা আইন আমার পছন্দ না। স্বামী স্ত্রীর সহবাসের পর আবার গোসল লাগবে কেন? এই আইনটা আমার কাছে পছন্দনীয় না। এর চাইতে খ্রিস্টানদের নিয়ম ভালো, তাদের ধর্মে স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল নাই। ইসলামের সব আইন আমার কাছে প্রিয়, কিন্তু এই আইনের তুলনায় আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা ভাল লাগছে। হাজী সাহেব বলে, আল্লাহর বান্দি রে, আমার বোঝা হয়ে গেছে তোমার স্বামীর সমস্ত জিন্দেগির আমলটা ভালো, কিন্তু শুধুমাত্র একটা আইনে ইসলাম বাদ দিয়া বেঈমানদের খ্রিস্টানদের আইনটা ভালো লাগার কারণে মুসলমানদের কবরস্থান থেকে উঠায়া আল্লাহ পাক তাকে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই বন্ধু, নবীর চুল কাটার স্টাইল তোমার কাছে ভাল লাগে নাই, তোমার কাছে পছন্দ হইল মেসি আর নেইমারের চুল কাটার স্টাইল। তোমার কাছে ইসলামী রাজনীতি পছন্দ না, তোমার কাছে লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র আর জাতীয়তাবাদের রাজনীতি তোমার পছন্দ। ইসলামের আইন রাষ্ট্র ক্ষমতায় যাক তোমার পছন্দ হলো না, বেঈমানদের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে সেই জন্য তুমি ভোট দিছো। এই 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে কপালে যদি দাগও ফালায় রাখো, আর ভোটের সময় টিপটা যদি ইসলাম বিরোধী শক্তিকে দাও, ইসলাম পন্থীদেরকে যদি না দাও, তোমার সারা জিন্দেগির আমল নামা বরবাদ হয়ে যাবে। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, পুরো বিশ্ববাসী আলেমদের সাথে এটা চ্যালেঞ্জ থাকলো। যদি কোনো পাপের ব্যাপার থাকে আমার ফতোয়াকে চেঞ্জ করা হবে, কালেমা পড়ে তওবা করবে। আজ পর্যন্ত কোন আলেম এই কথা বলার কোন সুযোগ নাই যে ইসলামী রাজনীতি বাদ দিয়ে জাতীয়তাবাদ করা জায়েজ। কোন আলেম এটা বলতে পারে না, কোন মুফতি এটা ফতোয়া দিতে পারে না। হ্যাঁ, আগের জামানায় জোটের ব্যাপার যদি আসে, যে তারা তো জোট করেছিল সিয়াসতের ক্ষেত্রে, কিয়াদত কেউ মানেনি, জাতীয়তাবাদ কিয়াদত কেউ মানেনি। আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বলেনি গণতন্ত্র জায়েজ, সমাজতন্ত্র জায়েজ, জাতীয়তাবাদ জায়েজ। যারা ক্ষমতার মসনদে গিয়ে চুরি ডাকাতি, এখনই তো অলরেডি চাঁদাবাজি শুরু হয়ে গেছে। সুতরাং সতর্ক হওয়া দরকার। আজ থেকে আমাদের একটু ফিকির বন্ধ হওয়া দরকার যে আমরা তো জাতিতে মুসলমান, আমার ইসলামের অপূর্ণতা কোথায়, ইসলামের কোন বিষয়টা আপনার এমন আছে যেটা দিয়ে তোমার রাষ্ট্র চলতে পারে না। যদি অনেকে বলেন যে ইসলাম তো 1400 বছর আগে ছিল, সেটা দিয়ে বর্তমান কিভাবে চলে? 1400 বছর আগের ইসলাম দিয়ে যদি আফগানিস্তান চলে, দুর্নীতিমুক্ত সমাজ করতে পারে, বাংলাদেশও চলতে পারে। শুধুমাত্র বেঈমানদের কাছে ইসলাম পছন্দনীয় নয়। আল্লাহ পাক বলেছেন, খবরদার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর সরাসরি আমল মানা তো দূরের কথা, সাদৃশ্যতাও ইসলামে হারাম। সাদৃশ্যতা অবলম্বন করা এটাও সুস্পষ্ট হারাম। আমি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার জানতে চাই। মুসলিম হিসেবে আমাদের ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র মানা যাবে? বলেন, মানা যাবে? আমি জানতে চাই, গণতন্ত্র মুসলমানদের বানানো না বেঈমানদের বানানো? সমাজতন্ত্র মুসলমানদের না বেঈমানদের? আর বলেন না, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ মুসলমানদের না বেঈমানদের? সুতরাং কোন মুসলমান ইসলামতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না। যদি কেউ ইসলামতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে, গণতন্ত্রের রাজনীতি করে, সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন, যারা ইসলামের আইন বাদ দিয়া মানব রচিত তন্ত্র দিয়া যারা সালিশ বিচার করে, বিচার ব্যবস্থা চালায়, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আমি জানতে চাই, ইসলামপন্থী ছাড়া কেউ কি রাষ্ট্রীয় ক্ষমতায় আদালতে ইসলামী আইন অনুযায়ী বিচার করবে? তাদেরকে ভোট দেওয়া মানে তুইও কাফের, তাদের ভোট দেওয়া মানে তুইও ফাসিক, তাদের ভোট দেওয়া মানে তুমিও জালেম। অতএব আজকে থেকে সিদ্ধান্ত নেওয়ার সময়, তন্ত্র মন্ত্রের দিন শেষ, শাসনতন্ত্রের বাংলাদেশ। ইসলামী শাসনতন্ত্র ছাড়া শান্তি আসবে না। হ্যাঁ,
যদি কোনো এলাকায় আলেম ওলামারা আপনাদেরকে ডাকেন, তবে একটা বিষয় খেয়াল করা দরকার, আমাদের বাংলাদেশে ইসলামী রাজনীতির নামে আবার অনেক এমন পন্থীও আছে যারা শুধুমাত্র ইসলামী শাসন ক্ষমতার ফিকির করে, শাসন ক্ষমতা হুকুমত চায়, ইসলাম চায় না। ব্যক্তি জীবনে ইসলাম নাই, মাথার দিকে তাকাইলে মুখের দিকে তাকাইলে সুকুমারের মধ্যে আর এর মধ্যে তফাৎ নাই, এ নাকি রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করবে। এ সমস্ত ইসলাম নয়। সত্যিকারের ইসলাম যারা চাচ্ছেন, বিশেষ করে আমি সুস্পষ্ট করে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সহ ওলামায়ে দেওবন্দের অধীনে যেই সংগঠনগুলো বাংলাদেশে আছে, আমরা আশা করি আগামী নির্বাচনে এই সমস্ত সংগঠনগুলো একটা বাক্স দিবে ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকায় অনেকে বলবেন হুজুর ওয়াজ করতে এসে ভোট চান কেন? তারা যদি মহাসমাবেশ করে, যদি তারা তাদের ফাসেক দাড়ি কামান্না চিটিং বাটপা টাউট নর্তকীদের পক্ষে ভোট চাইতে পারে, আমিও আখিনুরের ভাইয়ের পক্ষে ভোট চাইতে পারি। তারা যদি তাদের নেতার পক্ষে স্লোগান তুলতে পারে, আমিও আখিনুর ভাইয়ের পেছনে স্লোগান তুলতে পারি। কারণ আমি এতটুকু বিশ্বাস রাখি, এই মানুষটা ক্ষমতা যদি পান, চুরি করবে না, ডাকাতি করবে না, ধর্ষণ করবে না, জেনাবা বিচার করবে না। অন্তত অতীতে তো 53 বছর দেখেছেন, এবার একটা বছর শুধু আখিনুর ভাইকে দেখেন, পারবে না ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলে আখিনুর ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে আপনাদের কাছে আবেদন করে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামী হুকুমত কায়েমের জন্য আখিনুর ভাইয়ের পক্ষে এই এলাকায় হাত পাখার পক্ষে থাকা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।